অনেক অনেক সময় আমাদের অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট হয়ে যায়। আজকে আমি দেখাবো তোমাদেরকে আমি যে এক্সট্রা ফেসবুক অ্যাকাউন্ট আমরা বানিয়ে নেই, সেই অ্যাকাউন্টটা কীভাবে ডিলিট করব পার্মানেন্টলি, সেটা ফুল টিউটোরিয়াল আজকে বলবো আমি। স্টেপ বাই স্টেপ সব প্রসেস আমি বলবো। নতুন নিয়মে তোমরা কিভাবে ডিলিট করবে। দেখো 2025 সালের নতুন যে নিয়মটা এসছে, কারণ আপডেট তো কন্টিনিউ আসতেই থাকছে, যে কোনো আপডেট, যে কোনো বিষয়ে আপডেট আসতে থাকছে। তো এই আপডেটের ভিত্তিতে নতুন নিয়মে তোমরা কিভাবে ফেসবুকটাকে ডিলিট করবে সেই প্রসেসটাই আমি আজকে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। শুরু করার আগে তোমাদেরকে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকে প্রেস করে দাও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে যেন পৌঁছে যায়। আর একটা কেবল লাইক দিয়ে দাও। তো চলো আজকের ভিডিওটা আমি শুরু করছি। ভিডিওর শুরুতে আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো, কারণ ফুলভাবে যদি তোমরা ভিডিওটা দেখো তাহলে কিন্তু আশা করছি সব প্রসেস তোমরা বুঝতে পারবে। আর স্কিপ করে দেখো না, কারণ স্কিপ করে যখনই তুমি যে কোনো ভিডিও তুমি যখন দেখবে তখন কিন্তু প্রসেসটা বুঝতে পারবে না। তারপরে তখন দেখা গেল তোমরা কিন্তু হয়তো যেখানে ইম্পর্টেন্ট কথা সেখানে তোমরা কাট করে দিয়েছো। তার জন্য বলছি ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো, ঠিক আছে? তো চলো আমি স্ক্রিন রেকর্ডিংটা অন করে দিয়েছি। তো প্রথমেই আমাকে যেতে হবে, সেটা হচ্ছে ফেসবুকে আমাকে প্রথমেই যেতে হবে। তো যাদের যাদের আপডেট করা নেই ফেসবুকটা, প্লিজ ইমিডিয়েটলি তোমরা আপডেটটা করে নিও, ঠিক আছে? আপডেটটা করার পরে কিন্তু তোমরা এই কাজগুলো স্টার্ট করবে, নইলে কিন্তু বুঝতে পারবে না। তার জন্য বলছি আপডেটটা কিন্তু অবশ্যই করবে। 2025 সালে যে আপডেটটা আসছে আপডেটটা অবশ্যই করবে। তো চলো প্রথমে যেটা আছে, আমাকে ফেসবুকের মধ্যে কিন্তু প্রবেশ করতে হবে। তো চলো ফেসবুকের মধ্যে আমি প্রবেশ করে দিয়েছি। তারপরে দেখো ডান সাইডের কর্নারের দিকে তিনটে দাগ আছে। আমি যে প্রসেসগুলো বলছি ভালোভাবে বলছি তোমাদেরকে, তাড়াহুড়ো করে বলবো না, আস্তে আস্তে বলবো যাতে তোমাদের বুঝতে খুব সহজ হয়। আমি সেই প্রসেসে আমি তোমাদেরকে বলছি। দেখো তিনটে দাগ আছে ডান সাইডের দিকে, তিনটে দাগে আমাকে ক্লিক করতে হবে। তো চলো আমি ক্লিক করলাম। তিনটে দাগে ক্লিক করার পরে আবার ঠিক তেমনি ডান সাইডের কর্নারের দিকে একটা সেটিংস বলে অপশন দেওয়া আছে, সেটিংস অপশনে আমাকে ক্লিক করতে হবে। তো চলো সেটিংস অপশনে আমি ক্লিক করলাম। সেটিংস অপশনে ক্লিক করার পরে তারপরে দেখো একটু নিচের দিকে লেখা আছে সি মোড়ে আমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো চলো সি মোড় যে অপশনটা আছে ওই অপশনে আমি ক্লিক করলাম। তারপরে দেখো একটু নিচের দিকে দেখো লেখা আছে পার্সোনাল ডিটেলস অপশন, এই অপশনে আমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো চলো ওই অপশনে আমি ক্লিক করলাম। ওই অপশনে ক্লিক করার পরে তারপরে সব থেকে নিচের দিকে একটা অপশন আছে, দেখো লেখা আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এই অপশানে আমাকে কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে? চলো আমি এই অপশানে ক্লিক করলাম। আমি যে প্রসেস আমি বলছি ঠিক তোমরা সেইভাবে কিন্তু কাজটা করবে, ঠিক আছে? ওই অপশানে ক্লিক করার পরে নতুন আর একটা আমার পেজ ওপেন হয়ে গেল। একটার পর একটা অপশানে আমি ক্লিক করব আর একটার পরে একটা অপশানে আমার পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে? দেখো ওই অপশানটা ক্লিক করার পরে দেখো লেখা আছে তারপরে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন, ঠিক আছে? এই অপশানে ক্লিক করার পরে কিন্তু আমার মেন যে প্রসেসটা আছে ফেসবুক অ্যাকাউন্টের ডিলিটের প্রসেস, সেগুলো কিন্তু আস্তে 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 আমার ওপেন হচ্ছে, ঠিক আছে? তো এই যে অপশানটা আছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন, আমাকে এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে? তো চলো এই অপশানে আমি ক্লিক করলাম। ফেসবুকের যে নামটা আছে দেখতে পাচ্ছ, আমার যে প্রোফাইল, আমি যে প্রোফাইলটাকে আমি অ্যাকচুয়ালি ডিলিট করব সেই প্রোফাইলটা কিন্তু আমার ওপেন হয়ে যাবে, ঠিক আছে? সেই প্রোফাইলটা যেটা আছে সেই প্রোফাইলটা আমার ওপেন হয়ে গেল। এই প্রোফাইলের ওপরে আমাকে ক্লিক করতে হবে, আমি ক্লিক করলাম। এরপরে ক্লিক করার পরে এরপরে নিচে যেটা আছে সেটা হচ্ছে দেখো ডিলিট অ্যাকাউন্ট, ঠিক আছে? আমার প্রোফাইলে ক্লিক করার পরে আমার মেন অপশনে কিন্তু আমি চলে আসছি। আস্তে আস্তে ধাপে 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 আমাকে মেন অপশনে কিন্তু নিয়ে আসছে, ঠিক আছে? দেখো নিচের দিকে লেখা আছে ডিলিট অ্যাকাউন্ট, যে অপশনটা আছে দেখতে পাচ্ছ এই অপশনে আমাকে কিন্তু ক্লিক করতে হবে। তো চলো ডিলিট অ্যাকাউন্ট অপশনে আমি ক্লিক করলাম। এটার পরে ক্লিক করার পরে দেখো লেখা আছে যেটা আমাকে যেখানে আমি ক্লিক করব ডিলিট অ্যাকাউন্টের অপশনে, সেখানে লেখা আছে ডিলিটিং ইয়োর অ্যাকাউন্টস পার্মানেন্টলি। তোমাকে এই জায়গাতে ক্লিক করতে গেলে তোমার কিন্তু ফেসবুকটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। যেটা আমি যে ভিডিওতে আমি তোমাদেরকে বলছি, তোমরা যদি পার্মানেন্টলি ডিলিট করতে চাও তোমার কিন্তু ফেসবুকটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে।
নইলে তোমার কিছুদিনের মধ্যে তুমি যদি লগ ইন করো তাহলে কিন্তু আবার আসতে সেই প্রসেসে আমি কিন্তু যাচ্ছি, ঠিক আছে। তো পার্মানেন্টলি ডিলিট করতে হবে, ওই অপশানে আমাকে ক্লিক করতে হবে। তো চলো এই অপশানে আমি ক্লিক করলাম। এই অপশানে ক্লিক করার পরে নিচের দিকে লেখা আছে দেখো কন্টিনিউ, সেই অপশানে আমাকে ক্লিক করতে হবে। তো চলো এই অপশানে আমি ক্লিক করলাম। তারপরে দেখো কতগুলো অপশান কিন্তু আমার ওপেন হয়ে গেল। সেই অপশানগুলোর মধ্যে যেমন আছে আমি তোমাদেরকে বলছি একটার পর একটা, মানে বলতে চাইছে ফেসবুক বলতে চাইছে তুমি কি কারণে ফেসবুকটাকে ডিলিট করবে, সেইটা জানতে চাইছে ফেসবুক তোমার কাছে। দেখো যেটা আছে আই স্পিড টু মাচ টাইম অন ফেসবুক, তারপরে আছে আই হ্যাভ এ প্রাইভেসি কনসিয়াস, তারপরে আছে আই ডোন্ট ফিল সেফ অন ফেসবুক, তারপরে আছে মাই অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকেড, তারপরে আছে আই নো লঙ্গার ফিড ফেসবুক ইউজফুল। আমার অনেকগুলো অপশন দেওয়া আছে, তোমাকে বলতে চাইছে তুমি কি কারণে অ্যাকচুয়ালি কি কারণে ফেসবুকটাকে তুমি ডিলিট করবে, সেগুলো তোমার কাছ থেকে ফেসবুক জানতে চাইছে। তো যাই হোক আমি খুবই ব্যস্ততার মধ্যে আছি, নাহলে তুমি এরকম অপশানও দিতে পারো, নাহলে তোমার ফেসবুকটা কেউ হ্যাক করেছে সেই অপশানটাও দিতে পারো। অনেকগুলো কারণ আছে, সেগুলো তুমি যে কোনো একটা অপশানে ক্লিক করে দিতে পারো, ঠিক আছে। তো চলো যেটা আছে আমি সেটাতে ক্লিক করবো, সেটা হচ্ছে আই হ্যাভ এ প্রাইভেসি কনসেন্স, এটাতে আমাকে ক্লিক করতে হবে। তো চলো আমি এই অপশানে ক্লিক করলাম। এই অপশানে ক্লিক করার পরে তারপরে দেখো কন্টিনিউ, তারপরে যে অপশানটা আছে কন্টিনিউ আমি ক্লিক করে দিলাম। তারপরে প্রাইভেসির ব্যাপারে আমাকে কিছু জানতে চাইছে ফেসবুক, আমার প্রাইভেসির ব্যাপারে কিছু জানতে চাই। চলো আমি আর এগুলো কিছু করবো না, প্রাইভেসির ব্যাপারে যেটা জানতে চাইছি আমি কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করার পরে তারপরে আমাকে পাসওয়ার্ড চাইছে ফেসবুক, যেটা দিয়ে ফেসবুক যখন আমি ওপেন করেছিলাম যে পাসওয়ার্ডটা আমার দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা ফেসবুক আমার কাছে চাইছে। তো চলো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি, তোমরাও নিজের পাসওয়ার্ডটা দিয়ে দিবে, ঠিক আছে। তো চলো অলরেডি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। এবার কি করতে হবে, যেগুলো হচ্ছে আমার আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু আমার মেন প্রসেসে আসছে, ঠিক আছে। মেন প্রসেস বলতে গেলে ফেসবুক ডিলিটের প্রসেসে কিন্তু আমার আস্তে আস্তে ধাপে ধাপে চলে আসছে। তো চলো পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমার কন্টিনিউ যেটা অপশানটা আছে সেটাতে আমি ক্লিক করে দিলাম। ডাইরেক্ট ফেসবুক যেটা আছে সেটা হচ্ছে ফেসবুক ডিলিট, যে অপশানটা আছে অলরেডি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু এই ডিলিট অপশানে ক্লিক করার আগে তোমাকে ফেসবুক যেটা আছে সেটা অনেকটা ক্লিয়ার করে দিয়েছে, যেটা বলতে চাইছে তোমাকে এইটা মানে এই ফেসবুকটা ডিলিট করার সঙ্গে তোমাকে একটা সুযোগ দেবে। কি সুযোগ দেবে সেটা হচ্ছে 30 দিনের মধ্যে তুমি যদি ফেসবুক আইডিটা লগ ইন করো তাহলে কিন্তু তোমার আবার কিন্তু ওপেন হয়ে যাবে 30 দিনের আগে, ঠিক আছে। তুমি যদি মনে করো আমি আর ফেসবুক এই ফেসবুকটা আমি আর লগ ইন করবো না, তাহলে তোমার কোনো প্রবলেম নাই, অলরেডি পারমানেন্টলি তোমার ডিলিট হয়ে যাবে। তো অপশানে এই ডিলিট অপশানে যেটা আছে সেটাতে আমাকে ক্লিক করে দিলাম। এই অপশানে ক্লিক করে দিলেই কিন্তু আমার ফেসবুকটাকে অলরেডি ডিলিট হয়ে যাবে। তুমি যদি মনে করো 30 দিনের মধ্যে আমি আবার আনতে চাইছো, আবার যদি মনে করো না আমার পার্মানেন্টলি ডিলিট হয়ে যায়, তা পার্মানেন্টলি তোমার এটা কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আমি জানি না আমার ভিডিও দেখে তোমাদের উপকার হলো কি না, যদি তোমাদের কিছুটা হলেও উপকার আসে আজকের ভিডিও দেখে তাহলে প্লিজ 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 একটা কমেন্ট করবে আমার ভিডিও দেখে তোমাদের কতটা উপকার এসছে, ঠিক আছে। তো আজকের মতন এতটাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।